এই মুহূর্তে ঢাকা 11 নম্বর আসনে আপনার চোখে কে এগিয়ে আছে? কায়েম ভাই এগিয়ে আছে। গণসংযোগের দিক থেকে প্রচারণা বা গণসংযোগ এটা কে বেশি করছে দেখছেন আপনি আপনার এলাকায়? এটা মনে করেন এখানে কায়েম ভাই হলো ফিল্ড ভালো বেশি। হ্যাঁ, ধানের শীষ তখন সবাই চাইতেছে ধানের শীষে ভোট দিবে। আচ্ছা আচ্ছা, এখন সামনে তো নির্বাচন, আপনি কাকে ভোট দিবেন? আমি দেবো ধানের শীষে ভোট দিব। ধন্যবাদ কাকা, আপনার মতামত। 17-18 বছর ভোট দিতে পারি নাই। জি, হ্যাঁ, এখন আমি ধানের শীষে ভোট দিব। আমরা সবাই আমাদের ভিতরে মনে করেন 10-12টা ভোট আছে, সব ধানের শীষে। আচ্ছা, কায়েম ভাইকে কেন ভোট দিবেন? ধানের শেষে কেন ভোট দিবেন? সেই লোক ভালো। আচ্ছা, সে লোক লোক ভালো, সে আজ্ঞান আছে, এই জন্য তাকে দিব আমি। আসলে সে কি দল করে দলের দিক থেকে নাকি মানুষ দেখে, মানে ফেসগুলো কার ভালো? উনি ভালোবাসে, হ্যাঁ, উনি গরিব দিদিকেও ভালোবাসে কায়েম ভাই। আচ্ছা, এই জন্য ওনাকে আমরা ভোট দেবো। আসলে এখন যা দেখতেছি আর কি, যে মিছিল মিটিং বা যেভাবে দেখতেছি মানে ধানের শীষ কাইয়ুম সাহেবের যে মিছিল মিটিং দেখতেছি বেশি। এখন আসলে কার মনে কি আছে আসলে বলতে পারি না। এটা বোঝা যাবে আসলে যে ভোটের সময়, যে ভোটাভুটির সময় বোঝা যাবে যে আসলে কার মনে কি আছে বা কে কাকে সাপোর্ট করে বা কে কাকে বেশি পছন্দ করে, এটা ওই সময় বলা যাবে। এখন তো আসলে মানে বলতে পারি, কিন্তু এখন মানুষ আপনার জনগণ মানে যাকে ভালো বাসবে বা ভালো চাবে তাকেই ভোট দিবে, ঠিক আছে, যেটা আমি জানি। এখন যে কায়েম আর নাহিদ, বিষয় হচ্ছে দুইজনের মধ্যে দলগতভাবে সাপোর্ট করছে নাকি ব্যক্তি হিসেবে মানুষ তাদের পছন্দ করছে? এখন এটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে, ব্যক্তি হিসেবে কে কেমন এটা মানুষ সাপোর্ট করবে। যদি ব্যক্তি ভালো হয় তাকে ওনাকেই সাপোর্ট করবে। আর যদি দেখে যে না উনি ভালো না বা আমার চোখে ভালো না বা জনগণ দেখেছে আমার চোখে ভালো না, তাহলে দিবে না। হ্যাঁ, এটাই আর কি। আমরা জানি যে 12 ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। তো আমার মনে হয় যে এই ভোটে মানুষ যারা ভালো কাজ করবে বা হচ্ছে যে মনে হচ্ছে যে ইন ফিউচার জনগণের পক্ষে কাজ করবে, হ্যাঁ, মানে উন্নয়নের পক্ষে কাজ করবে, বা হয়তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষের যে আকাঙ্ক্ষা বা বিশেষ করে যে যারা মানে বিলো দ্য পোভার্টি লাইন হু আর লিভিং, তাদের পক্ষে হয়ে কথা বলবে, ভয়েসের পক্ষে হয়ে কথা বলবে বা ন্যায় বিচারের পক্ষে কথা বলবে। লাইক ওসমান হাদি মারা যাওয়ার পরে মানে একটা মানে তরুণ প্রজন্মের মধ্যে যে একটা ন্যায় সঙ্গত একটা সমাজ গড়ার যেই প্রত্যয়, হ্যাঁ, এই প্রত্যয়ের পক্ষে যারা কাজ করবে আমার মনে হয় তারা ভোটের মাঠে এগিয়ে থাকবে। আর এই আসনে আমার মনে হয় যে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের পক্ষের ছিল এবং তার ভিশনারি লিডারশিপ মোটামুটি মনে হয় যে মানে তরুণ প্রজন্মের মধ্যে তাকে আগায় রাখবে এবং মানে ভোটের হিসাবটা অনেকটা দলগতভাবে আসে। তবে আমার মনে হয় যে এবার হয়তো একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বলা যাচ্ছে না যে কী হবে। তো এই আর কি, যে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন, হ্যাঁ, পলিটিক্যালি। আগে মানুষ হচ্ছে যে কোনো প্রতীকে ভোট দিত, এখন হচ্ছে মানুষ ভোট দেওয়ার আগে মানে বিশেষ করে তার পার্সোনালিটি বা তার লিডারশিপ স্কিল বা তার মানে গ্রহণযোগ্যতা মানুষের মাঝে, হ্যাঁ, বা তার সমাজ নিয়ে তার চিন্তাভাবনা, এগুলো মানুষ অনেক বেশি মানে চিন্তা করে বা খেয়াল করে বা ফলো করে, হ্যাঁ, বা কোনো একটা প্রার্থীর হচ্ছে কোনো মানে ব্যাড অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট করবে এই নির্বাচনে। ডক্টর কায়েম সাহেব যে ওনার মানে পোস্টার ফেস্টুন ব্যানার বেশি, কিন্তু আমি নাহিদ ইসলামের পোস্টার বা ব্যানার সেরকমভাবে চোখে দেখি নাই। কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে নাহিদ ইসলামের প্রচারণা বেশি, ফলোয়ার বেশি, বা তাকে নিয়ে বেশি কথা হয় ইয়াং জেনারেশনের মধ্যে। প্রচারণায় আমি বলবো যে একটু মানে নাহিদ ইসলাম একটু মনে হয় মানে পোস্টার বা ইন ফিউচার মানে কনফারেন্সিং বা এই সব ফিল্ডে একটু পিছিয়ে আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাহিদ ইসলামের যে প্ল্যাটফর্ম বা জামাত ইসলামের যেই মানে নেটওয়ার্কিং, এটা মোটামুটি বেশ ভালোই আছে। এখন এটা বোঝা যাচ্ছে না যে ইন ফিউচার কে বেশি ভোট পাবে। তবে আমার মনে হয় নাহিদ ইসলাম মানে আগে থাকতে পারে, মানে কম্পারেটিভলি আদার্স। আমার মনে হয় যে আসলে মানে যোগ্যতা বলতে আসলে আমাদের এখানে মানে লিডারশিপ স্কিলটাই মূল আর কি, হ্যাঁ। কারণ কেউ একজন ডক্টরেট পাশ করে আসলো কিন্তু সে সাধারণ মানুষের পালস বুঝলো না বা রিফ্লেকশন বুঝলো না বা সমাজ
বা একটা সোসাইটি কিভাবে ড্রাইভ করে, হ্যাঁ, বা কিভাবে মানে ড্রাইভিং হয় এটা সে বোঝে না। হ্যাঁ, সে ডক্টর হইতে পারে, ডক্টর কামিল সাহেব নিয়ে ডক্টরেট মানুষ, কিন্তু আসলে যদি মানুষের সমাজের যদি মানে ব্যাপকভাবে যদি সে যদি মানে মানে ফাংশনিং যদি বুঝতে না পারে, হ্যাঁ, বা সেই অনুযায়ী তার কর্মে বা অ্যাকশনে যদি সে রিফ্লেক্স করতে না পারে, তাহলে সে অবভিয়াসলি পিছিয়ে থাকবে। আর মানে নিউ জেনারেশনস কিন্তু মানে একটা এমন একটা সময় ছিল আগে যে প্রিহিস্টোরিক, মানে আমাদের ফোর ফাদার্সদের বা বাপদাদাদের সময় যে তারা হয়তো প্রতীক দেখে ভোট দিত, মানে তার বাবা ধানের শেষে ভোট দিয়েছে, সেও ধানের শেষে ভোট দেবে, বা তার বাবা নৌকায় এখন রয়েছে। কিন্তু এখন আর সেই সময়টা নাই। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে মানে ম্যাক্সিমাম আপ টু 35 থেকে 40 ইয়ার্স যারা মানে 30 মানে আপার টু 35 বা বিলো যারা 35, এরা ম্যাক্সিমামই হচ্ছে আসলে মানে কন্টেম্পোরারি সোসাইটি বা সমসাময়িক সময়ে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু ভোট দেবে। হ্যাঁ, তারা এমন না যে হঠাৎ করে মানে তার বাবা বা তার দাদা একটা দলে ভোট দিত, সেই কারণে সেই একই দলেই ভোট দিবে, মানে ইট নট লাইক দ্যাট। তো সো আমার মনে হয় যে মানে এইখানে ডক্টর কাইমেসে মানে এই নাহিদ ইসলাম অনেক আগে আছে মানে ফর শিওর। আর কাইম ইসলাম হচ্ছে একজন মানে দলীয় হিসেবে একজন পুরাতন দলের প্রার্থী হিসেবে সে দলগত দিক থেকে হয়তো এমনি আগায় থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে মানে ভোটের মাঠে বেশ ভালোই লড়াই হবে এবং নাহিদ ইসলামের মানে জেতার চান্স আছে যদি সে মানে এই কয়দিন আছে সেই কয়দিন যদি সে মানে ফিল্ডের দিকে ফোকাস করে এবং মানে দলগতভাবে একটা মানে সে মানে মানে মানুষের কাছে রিস্ক করতে পারে, হ্যাঁ, পিপুলস রিস্ক করতে পারলে তার মানে জেতার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা এখন টাইম হচ্ছে আসলে আমরা তখন দেখতেছি 11 আসনের ভিতরে কাইম সাহেব আর নাহিদ সাহেব দুজনের মধ্যে আছে। তো ওনার মধ্যে হয়তো সচরাচর আহার হয়ে গেলে দৌড়াদৌড়ির মধ্যে খানাখানি শোনা যায় বিএনপি আগায় আছে। কারণ জামাত কী করে সেটা একমাত্র মানুষই ভালো জানে, আর আল্লাহ পাখি ভালো বোঝে কাই কে কোনটা জিতে। আর ওটা পিছনের দিকে তাকাইলে বা বর্তমানের দিকে তাকাইলে সেটা বোঝা যায় যে মানুষের যদি পরিবর্তন চায়, পরিবর্তন যদি মানুষ চায় সেক্ষেত্রে নাহিদই মনে করেন সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে। আর দুজি যে পরিবর্তন মানুষ না চায় সেই জন্য মনে করেন আগে যে কাইম সাহেব আছে উনি সম্ভবত বেশি আর কি। বর্তমান পুরান হিসাবে মানুষ এখন পুরানে এখনো চায়, কায়েমে ডাক্তার কায়েম বিএনপি থেকে ভালো সমস্ত ভালো আছে। তো নতুন অবস্থা তো এরা যদি নাও পাস আমাদের দিকে এরা পাইব আশা করি। এখন ধরেন আপনার ডাক্তার কায়েম আগের থেকে বহুত হরানি হয়েছে, ঠিক আছে, বহুত হামলা খাইছে, হরানি হয়েছে, এখন সে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য মানুষ তারপরে ভরসা, এই জন্য ওটার উপরে চাহিদা বেশি মানুষের বর্তমানে। আর এনসিপিতে তো মনে করেন নাহিদ এরা তো মনে করেন আপনার এখন নতুন আছে তো মানুষ চিনবো জানবো, পরে তো ভবিষ্যতে যায় হেরা আমার কি চান্স করতে পারবো আশা করি, বুঝলেন। এখন তো মনে করেন ডাক্তার কায়েমে ভালো আছে। মিটিং ধরেন আপনার বর্তমানে এখন তো দেখা যায় কায়েমে বেশি দেখা যাচ্ছে। এর মহিলারা যে ফেরাত হিসেবে নামে ফিল্ডে নামে সমালোচনা করতে আছে, মানুষের ধরতে আছে, জিজ্ঞাসা আছে, বলতে আছে। তারপর আবার ধরেন ঘন মিছিল নামাইতে আছে ডাক্তার কায়েমের, যে কোনো গল্লি মিছিল চলতে আছে। এখন আমার নতুন দেখা যায় মনে করেন ডাক্তার কায়েমে মোটামুট বেশি 5 আশা করি এই টিম। এই মুহূর্তে ঢাকা 11 আসনে আপনার সিনিয়র হিসাবে কায়েম ভাই মনে করেন পুরানো ব্যক্তি, সেই ক্ষেত্রে তার জনপ্রিয়তা বেশি, প্লাস সেই আগে আছে আমার ধারণায়। আর নাহিদ ভাই নতুন আসছে, ইয়াং বয়স, সেই ক্ষেত্রে ওনার একটু জনপ্রিয়তা কম হবে, কারণ নতুন তো। সে যদি পুরানো হইতো তাহলে তারও জনপ্রিয়তা বেশি থাকতো। তা আমাদের যেই মনের থেকে মানে আমরা বলতেছি বা অভিজ্ঞতা থেকে বলতেছি কায়েম ভাইয়ের জনপ্রিয়তা বেশি, সে সিনিয়র হিসাবে। কায়েম ভাইয়ের যে মনে করেন বয়স্ক লোকগুলো আছে ওনারাই উঠা বসা বেশি করে, আর ওনাদের জনপ্রিয়তা একটু বেশি। নাহিদ ভাই প্রথম হিসাবে আসছে, তারপরেও ওনার জনপ্রিয়তা থাকবে, কিন্তু কায়েম ভাইয়ের সাথে আমার মনে হয় না যে সে কুলায় পারবে। নতুন হিসাবে সে তার সাথে মানুষ ভোট দিবে নাকি আসলে ব্যক্তিগত না, সেটা হচ্ছে আপনার জনপ্রিয়তা ভালো থাকতে হবে, আবার ব্যক্তি যদি ভালো হয় বা ব্যক্তি বাইসা ভোট দিবে, যে ব্যক্তি ভালো তাকেই তারা ভোট দিবে বা আমরাও দিব। দুইজনের ভিতরে আমি যে কাকে ভোট দিব এটা আমি এখন এটা বলতে চাই না, কারণ বলতে চাই না এই কারণ
যে এই ভোটটার ব্যাপারে যদি আমি বলি যে আমি কায়েম ভাইকে দিব, তাহলে নাহিদ ভাই রাখ, বা নাহিদ ভাইকে দিব কায়েম ভাই রাখ। সেই ক্ষেত্রে আমারটা আমি বিবেচনা করেই এখন দেখি কারে দেওয়া যায়। ভোট তো আপনার দেখবো দুটোটাই, মানুষও দেখবো দলও দেখবো, কিন্তু এই এলাকায় 11তে দেখা যাচ্ছে আপনার কায়ুম ভাইয়ের জনমতটা বেশি, জনপ্রিয়তা বেশি। জনপ্রিয়তা বেশি। আচ্ছা আর ওই এই হিসাবে আপনার আমার চোখে যতটুকু দেখা কায়ুম ভাই পাস করবো 100%। আচ্ছা আচ্ছা। বর্তমান সময়ে তাহলে ঢাকা 11 নম্বর আসনের ফিল্ড কায়ুম সাহেবের কায়ুম সাহেব। বেশি ভালো দেখাচ্ছে। জি।